নমস্কার সবাইকে। আজ অনেক দিন বাদে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগত। আর দেখেই বুঝতে পারছেন এই ভিডিওটি হচ্ছে আমাদের ২০২৪ সালের কালী পুজোর। আসলে দিনটাকে পুরো দিনটাকে আমি ক্যাপচার করতে এই কারণেই চেয়েছি, তার পিছনেও একটা হিস্ট্রি আছে। তার আগে বলে দিই, এটি হচ্ছে আমার বাড়ি কাছেই যে কুদঘাট বলে জায়গা রয়েছে, সেখানকার বেশ বড় নামকরাই কালী পুজো এটা। আমি এই মুহূর্তে এক্স্যাক্টলি নামটা মনে করতে পারছি না। এবং তার পাশেই আমার মেয়ের স্কুল। আর এটি হচ্ছে আমার মেয়ের খুব ভালো বন্ধু। আমাদের বাচ্চাদের ছুটি হয়ে যাওয়ার পরে, যেহেতু কালী পুজোর আগের ছুটি, তাই খুব সুন্দর করে সেজেগুজে যাওয়ার জন্য বলা হয়েছিল। দেখো আর শালঙ্কারা সুন্দর সেজেগুজে স্কুলের ছুটি হয়ে যাওয়ার পর আমরা আবার ওদেরকে নিয়ে গেছিলাম সেই পুজো মণ্ডপটিতে, যেখানে গেলে অবশ্যই সব্বার মন ভালো হয়ে যাচ্ছে, কারণ এতগুলো কালী অথবা দুর্গার রূপ আমরা একই মণ্ডপে একসাথে। এই যে এখানে লেখা আছে পূর্ব পুটিয়ারি যুবক সমিতি, হ্যাঁ নামটা দেখো, সত্যি বলছিলাম মনে নেই, আর ঠিক নামটা একদম মাই আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। আর এটা হচ্ছে আমাদের ওখানকার খুব নামকরা শ্মশানকালী, ঠিক আছে, রসা শক্তি সেবক সংঘের শ্মশানকালী। আসলে মেয়েকে স্কুল থেকে আনার সময় এই ঠাকুরটি ওকে দেখানোর ইচ্ছে ছিল, কারণ বিষয়টি হচ্ছে যে শ্মশানকালী আমাদের ওখানে খুব নামকরা এবং পুরনো। সন্ধ্যের পর থেকে বেশ লাইন দিয়েই মানুষজনেরা এখানে ঠাকুর দেখতে আসে। তারপরে বাড়িতে এসেই আমার আমি নিজের মতো করে যেটুকু আয়োজন ঠাকুরের জন্য করতে পারি, এই যে 14 শাক সব কিছুই নিয়ে এসেছিলাম, সেগুলোই দেখালাম। আর এটি হচ্ছে সন্ধ্যের কিছু ভিডিও। সন্ধেবেলা সেদিনকে যেহেতু ছিল 14 প্রদীপ, বা তোমার অমাবস্যার আগের দিন যেটা হয়, 14তম দিনে আমরা 14 প্রদীপ, 14 শাক, ভূত চতুর্দশী যেটাকে বলে, মেনে নিয়ে বাঙালিরা যে পুজো করি সন্ধেবেলা, সেই 14 প্রদীপের দিনেই এই ভিডিওগুলি করা। এবারে সাজুগুজু কমপ্লিট, আমার শালঙ্কারাও সেজে নিয়েছে এবং আমিও সুন্দর করে একটি নতুন শাড়ি, অনেক দিনের যদিও, সেটা পরে একদম তৈরি হয়ে নিয়েছিলাম। যেহেতু পুজোতে একটু শাড়ি না পরলে মন ভালো লাগে না, আর আমার এমনিতেই খুব ভালো লাগে শাড়ি পরতে, সেই কারণেই আমি শাড়ি পরে তৈরি হয়ে গেছিলাম এবং চেষ্টা করলাম, যেহেতু পুরো দিনের ক্লিপ দেখাচ্ছি তোমাদের, তাই সাজার পরে কেমন ঠিক লাগছে। তারপরে আমার পুচকির সাথেই আমি ছোট্ট করে সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম, এবং তারপরেই আমার পুজোটা করতে আমি শুরু করব। আমার সন্ধেবেলাকার পুজো সমস্ত কাজকর্ম সেরে আমি নিজের মতো করে শুরু করব। আমার লুকসটা ভীষণ সিম্পলের উপরে আমি রেখেছিলাম, যেটুকু না করলে নয়। আমি খুব একটা আগের মতো সাজি না, আমি সিম্পলি আগাগোড়াই সাজতাম, কিন্তু আগে একটু বেশি সাজতাম। তাই কেমন হয়েছে সাজটা সবাই কিন্তু জানিও। তারপরে 14 প্রদীপের জন্য তৈরি হচ্ছিলাম। দেখো 14টা প্রদীপ আমি সাজিয়ে নিয়েছি, তার সাথে আমার দরজার দুগোড়ায় দুটো প্রদীপ আর তুলসী মঞ্চের প্রদীপটাও রয়েছে। এই দেখো আমি সুন্দর করে সলতেগুলোকে তৈরি করে নিচ্ছিলাম, এবং তার সাথে আমার সঙ্গী যে সব সময় থাকে, সে হচ্ছে আমার পুচকি শালঙ্কারা। সেও আমাকে অনেক কিছু অ্যাডভাইস করছিল, যেগুলো আনফর্চুনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। দেখো ও কিন্তু সব কিছু আমার সাথে তৈরি করতে বেশ সাহায্য করে নিচ্ছিল। তো 14 প্রদীপগুলোকে এইভাবে আমি তৈরি করে নিচ্ছিলাম দরজার গোড়ায়, তারপরে একটু জানালায়, এবং ঠাকুরের সামনে 14 প্রদীপ, আর তুলসী মঞ্চেও 14 প্রদীপ দেবো, তাই 14টা প্রদীপের বেশি প্রদীপ ছিল, তোমরা দেখলে বুঝতে পারবে। তারপর সুন্দর করে তার মধ্যে তেল দিয়ে আমি রেডি করে ফেলছিলাম, যেহেতু 14 প্রদীপ জ্বালাবো, যেটা হয় আর কি, তার আর কি পুজোর আমি তৈরি এইভাবেই করে নিচ্ছিলাম। দেখো তোমরাও নিশ্চয়ই 14 প্রদীপ তৈরি করেছো। আমি জানি সবার ভিডিও দিয়ে শেয়ার করে কমেন্টস করে পুরনো হয়ে গেছে। আমি বেশ অনেক দিন বাদে, প্রায় 2 মাস বাদে ভিডিওটা আপলোড করছি, সেই জন্য পুরনোই অবশ্যই, আমি অনেক ব্যাকডেটে চলছি, কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যে তোমাদের 14 প্রদীপের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা হলো আমি টুকটাক রিলস শেয়ার করতাম আমার ভিডিওতে, কিন্তু প্রফেশনালি আমি ভিডিও দেওয়া লাস্ট ইয়ারের মানে 2023 সালের 14 প্রদীপের ভূত চতুর্দশীর দিন থেকেই শুরু করেছিলাম। তাই আমি এই পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করতেই চেয়েছিলাম। এবং এটা হচ্ছে আমার তুলসী মঞ্চের
সামনেকার ক্লিপ। এটা একটুখানি ক্লিপটা ঠিকঠাকভাবে নেওয়া হয়নি, কারণ এক হাতেই আমি ভিডিও করছিলাম, তার সাথে প্রদীপ জ্বালিয়ে ধূপ দিচ্ছিলাম, তো সেটা একটু সমস্যা হয়ে গেছিলো। এটি আমার জানলার ধারে একটা ছোট প্রদীপ জ্বালিয়েছিলাম। দেখো, পুজো বা প্রদীপ জিনিসটা ছোট্ট একটি আলো, কিন্তু সেটাই যেন খুব আনন্দ দেয় মনে। আমার এটা একদম দরজার গোড়ায় যে দুদিকে দুটো প্রদীপ জ্বেলেছিলাম, যেহেতু 14 প্রদীপের দিন, সাথে কালী পুজো অবশ্যই। তো সেই প্রদীপটি আমি জ্বালিয়ে নিচ্ছিলাম। দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম, এটা একদিকে আর এই প্রদীপটি একদিকে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। সিম্পলের মধ্যে আমি দুটো প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম। এরপরে 14 প্রদীপ জ্বালানোর পালা। দেখো, মোমবাতি দিয়ে আমি 14টা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। 14 প্রদীপের কথা সবাই জানো, তাও আমি একবার বলি। সেটা হচ্ছে, বলা হয় যেহেতু অমাবস্যায় কালী পুজোর ঠিক আগে 14তম দিনে 14 প্রদীপ জ্বালানো হয় আমাদের পূর্বপুরুষদের কথা মনে করে, যে 14 প্রদীপ জ্বালালে, এটা বলা হয় যে 14 প্রদীপ জ্বালালে নাকি আমাদের পূর্বপুরুষরা সেই বাতি দেখেই রাস্তা অনুসরণ করেন, যে এটা ওনার বাড়ির প্রদীপ, এবং সেই আলো দেখেই ওনারা আমাদের আশীর্বাদ করেন, যে প্রতি বছর ওনারা নেমে আসেন কিছু কিছু সময়, যে সময়টা এসে আমাদের এইভাবে উনি ব্লেস করেন। এই যে আমার পুচকি, দেখো, ওর কিন্তু কোনো আগ্রহের অভাব ছিল না, ভীষণভাবে আমাকে হেল্পও করেছে, আর বাতিও জ্বালিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আগে পুজো করে নিয়েছিলাম, তারপরে বাতি তৈরি করে আলো জ্বালিয়েছিলাম। এতগুলো প্রদীপ একসাথে জ্বালার পরে এত সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছিল, ভীষণ আলোকিত হয়েছিল জায়গাটা। আমি এর ভিডিও শুধু প্রদীপের আগে অনেক শেয়ার করেছি, কিন্তু যেহেতু পুরো ভিডিওটা এখন দিচ্ছি, তাই ভিডিওটা আর সাথেই প্রদীপের ভিডিওটা তো দিতেই হবে। 14 প্রদীপে দেখো, আরও ফুল দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিলাম, সেটা হচ্ছে বাইরেও তাই। এই যে আমার ঠাকুরের মন্দির। আর দেখো কি অসাধারণ একটা ভিউ, আমার তো খুব ভালো লেগেছে। আর আমার নতুন করে কিছু বলার নেই, আমার পেজটাকে ফলো করে দিও, লাইক শেয়ার করো। টাটা, বাই বাই, ভালো থেকো।